হ্যালো, কেমন আছো সবাই? আবার আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার মেয়ের কালকে ভ্যাকসিন হয়েছে, তো সে প্রচণ্ড কাঁদছে, জ্বর এসছে তার। 2.5-3 মাসের যে ভ্যাকসিনটা হয়, তো ওকে পেট বালায় দেওয়া হয়েছে, তাই ও কাঁদছে। তো ওকে নিয়েই গোটা রাত জাগা, ব্যস্ততা এসবই চলছে। তার মধ্যে আমি ইনস্টাগ্রাম খুলেছিলাম। তো ইনস্টাগ্রামে একটা ফেমাস ব্লগার ভিডিও, এবং তাকে অনেক লোকে ফলো করে। সে লিখেছে, সে বলছে যে মেয়েদের কাজ করা নিয়ে বলছে, খুবই ভালো কথা, প্রতিটা মেয়ের কাজ করা উচিত। এবং কিন্তু বলার সাথে সাথে যারা মেয়েরা ধরো কাজ করতে পারছে না তাদেরকে বলছে ঘরের খরগোশ বলছে, যে তাদের কোনো কাজ নেই, যারা কাজ করে তাদেরকে নিয়ে টোন টিটকিরি মারে। আর ওনার এই কথাতে দেখলাম যে কি আচার্যের ওই কথাতে প্রচুর লোকে লাইক টাইক করেছে, প্রচুর ডাক্তার, আমার চেনা জানা বন্ধুরা ওই অনেককে দেখলাম লাইক করতে। কিন্তু সেটাই হচ্ছে ব্যাপার, একজন ফেমাস যে ব্লগার, সেও একজন ঘরে যে থাকে, কাজ করে, তাকে ঘরের খরগোশ বলছে, কারণ সে নাকি বাইরের জগৎ দেখে না, বাইরের জগতে যায় না, এরকম। ঠিক আছে, তো আচ্ছা, তোমাদেরও কি সেটাই মনে হয়? দেখো, যাদের যা মনে হয়, নিজের কি মনে হয়? আমার কথাটা শুনে মনে হলো, যদি সবাই কাজ করবে, তাহলে এই যে এত ভ্যাকসিন নিয়ে কুঁকড়ে পড়ে কাঁদছে, তো এটাকে কে দেখবে? তোমার কি মনে হয় কোনো কাজের মেয়ে সে দেখতে পারবে? না, তার প্রয়োজন আছে, না তার কাছে তার মায়ের প্রয়োজন আছে, তাই না? আর এটা হচ্ছে সকলের কাছে সকলের একটা চয়েস, ঠিক আছে? তাই কে কী জ্ঞান মারলো বড় বড়, প্রত্যেকের জ্ঞানের কথা শোনার কোনো দরকার নাই। আর তাহলে বলবে বাচ্চা নিয়ে আর কি দরকার, আজকালকার দিনে কিছু দরকার নাই। যার যে জীবনে যেটা, যার চয়েস, যার যেটা চাহিদা, যার যেটা প্রায়োরিটি, তাই না? তোমার যদি কাজ করা প্রায়োরিটি থাকে, কাজ করো, ওটা তোমার চয়েস, ঠিক আছে? তোমার কাজকে আমরা যেমন ছোট করছি না, তেমনি আমরা যে ঘরের কাজ করছি, আমাদের যে এই বেবিটাকে, আমরা ছোট্ট বেবিটাকে দেখছি, আমরা যে আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য ভালোবেসে রান্নাবান্না করছি, সেটা আমাদের চয়েস। তাইলে ওই হাউসওয়াইফগুলোকে ঘরের খরগোশ বলা কিংবা কিছু বলা, জানি না কোন সমাজে তোমরা আছো। তো এই বাইরে যে কাজ করতে যায়, তুমি ধরো বাইরে কাজ করতে গেলে, তুমি যখন বাড়িতে আসবে, তো বাড়িটা যদি সাজানো গোছানো থাকে, তারপর ঠিক টাইমে তোমার ভালো লাগার খাবারগুলো বানানো থাকে, তোমার ছেলেমেয়েরাও যদি ঠিক থাকে, এটাও তো তোমাদের কাছে বড় একটা পাওয়া। তো এইগুলো কি আর টাকা দিয়ে পাওয়া যায়? তো জানি না, যিনি বলেছেন তার নাম আমি করছি না, তিনি একজন আমার তো আমার আমি তো জাস্ট আমার মনের কথা বলি। তাই জন্য এখানে তো আমার কোনো বন্ধুবান্ধব নেই, আমার কথাটা যদি মনে হলো তাই বললাম। তাই জন্যে এটা হচ্ছে হ্যাপি থাকার একটা ইয়ে। সকলের সব কথার উত্তর দিতে যেতে নেই, সকলের জীবন আলাদা, চাহিদা আলাদা, চয়েস আলাদা। ভালো থেকো সবাই, বাই বাই।